নমস্কার, আপনারা দেখছেন ফিজিক্স একাডেমি মহিষাদল। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কিছু স্পেশাল টিপস। আগামীকাল উচ্চ মাধ্যমিকের ফিজিক্স পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এইচএস এর পরীক্ষার্থী যারা, তাদেরকে গতকাল কিছু আমরা এমসিকিউ দিয়েছিলাম। সেই এমসিকিউর মধ্যে বলতে পারি ওই এমসিকিউগুলো ফলো করলে বেশ কিছু কমন আসতে পারে, আবার অনেকগুলিও কমন আসতে পারে। বাট শুধু ওই কটা এমসিকিউ করে গেলে সব কমন পাওয়া সম্ভব নয়, কারণ আপনারা জানেন প্রায় একটা বই মানে 1600-1700 পাতার বই, সেখান থেকে এতগুলো চ্যাপ্টার, প্রচুর প্রশ্ন হয়। বিশেষ করে আমরা তো টপিক ওয়াইজ বলে দিয়েছি, তড়িৎ ক্ষেত্র, ধারক ক্ষেত্র থেকে কি কি আসতে পারে সেইগুলো সব ডিটেলস পড়বেন। শুধু ওই কটা প্রশ্ন পড়ে যাবেন না, ডিটেলসে পড়ুন। সেই জন্যই আমরা বলি বারবার টেক্সট বুক ফলো করুন। এরপরে যে জিনিসটা বলবো, আজকে আপনাদের সামনে কিছু টপিক বা কিছু চ্যাপ্টার তুলে ধরবো, যে টপিক বা চ্যাপ্টারগুলোতে এবছরের জন্য পরীক্ষায় প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রবল। আবারও বলছি, ভালো রেজাল্ট করতে বিকল্প সাজেশন নয়। ভালো রেজাল্ট করার জন্য দরকার টেক্সট বুক ভালো করে ফলো করা, সঙ্গে সাজেশন দেখতে পারেন। বাট টেক্সট বুক না পড়ে শুধু সাজেশন করাটা প্রচণ্ড রিস্ক। তাই জন্যই বলছি, সবসময় সফল হতে গেলে টেক্সট বইটা ভালো করে পড়ুন। চলুন সরাসরি চলে যাই এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, অর্থাৎ কালকে যে প্রশ্নগুলো আসতে পারে, কোন কোন খানে আমরা জোর দিয়ে পড়বো, কোন কোন খান থেকে প্রশ্ন আসতে পারে, সেটা এক নজরে দেখে নিন। এই প্রশ্নগুলো, এই টপিকগুলো বলছি বটে, এগুলো আসার সম্ভাবনা প্রবল। বাট আপনারা যেমন যেমন প্রিপারেশন নিচ্ছেন নিন, সঙ্গে ভালো করে টেক্সট বইটা পড়ুন। বারবার আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই বলি, টেক্সট বই পড়ুন। রেজাল্ট করতে টেক্সট বইয়ের কোনো বিকল্প হয় না। চলুন শুরু করি আজকে কোন কোন বিষয় থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা। তড়িৎ বিভব, তড়িৎ ক্ষেত্রের যতগুলো প্রবলেম আছে সবগুলো করবেন, ওখান থেকে মাস্ট কাম আসবেই। যেমন দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরুর উপর লম্ব সমদ্বিখণ্ডক, অক্ষের উপর অবস্থিত, যত প্রমাণ আছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব থেকে করুন, ওখান থেকে প্রমাণ আসবেই। গাউসের সূত্র এবং তার অ্যাপ্লিকেশন এবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাউসের সূত্র এবং তার অ্যাপ্লিকেশন। এরপরে চলে যাচ্ছি বায়োট-সাভার্ট সূত্র চ্যাপ্টার থেকে। বায়োট-সাভার্ট সূত্র করবেন, ওখান থেকে দীর্ঘ ঋজু পরিবাহীর যে প্রমাণটা অবশ্যই করে যাবেন। বায়োট-সাভার্ট সূত্র এবং দীর্ঘ ঋজু পরিবাহীর প্রমাণ অবশ্যই করবেন। অ্যাম্পিয়ার সার্কুইটাল ল বা অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র, এর সাহায্যে সলিনয়েড আর টরয়েডের যে প্রমাণটা, চৌম্বক ক্ষেত্রে রাশিমালা নির্ণয়টা অবশ্যই করুন। ভিভিআই। আলোকীয় যন্ত্রাদির মধ্যে নভোবীক্ষণ আর যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের চিত্র ভালো করে করুন। নভোবীক্ষণ, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে আসার সম্ভাবনা প্রবল, এখান থেকে নিউমেরিক্যাল বা অঙ্ক আসতে পারে। এরপর আসছি লেন্স। লেন্সের যত প্রমাণ আছে, লেন্সের প্রমাণ সব সময় এবছরের জন্য ভিভিআই। লেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে। আর দর্পণের প্রমাণ, লেন্স আর দর্পণের প্রমাণ থেকে এবছর গ্যারান্টি প্রশ্ন আসবেই। এরপরে গোলীয় তলে যে আলোর প্রতিসরণ চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটাকে বাদ দেবেন না, ভালো করে পড়ে যান। গোলীয় তলে আলোর প্রতিসরণের মধ্যেই কিন্তু লেন্স ফেন্সগুলো আসবে, ভালো করে পড়ে যাবেন। ব্যতিচার, অপবর্তন, সমবর্তন থেকে প্রশ্ন ডেফিনেটলি আসবে। ব্যতিচার, অপবর্তন, সমবর্তন। পরমাণু এবং পারমাণবিক নিউক্লিয়াস, তেজস্ক্রিয়তা থেকে সমস্ত প্রশ্ন পড়ে যান। কোন কোন প্রশ্ন যদি পড়বেন ভাবছেন, আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট দেখুন। উচ্চ মাধ্যমিকের জন্য 55টা প্রায় ভিডিও, 55 পেরিয়ে গেছে এখন, এইচএস পরীক্ষার 2018 সালের জন্য করা আছে। যদি একটা দুটো ভিডিও দেখে যান কোনো উপকার হবে না। যদি 55টা ভিডিও ফলো করতে পারেন, প্রথম থেকে দেখে থাকেন, তাহলে ডেফিনেটলি হবে। আর যারা পিডিএফ নিয়েছে তারা তো অবশ্যই পাবে। ট্রানজিস্টার, জেনার ডায়োড, ভিভিআই এবছরের। ট্রানজিস্টারের যদি কোনো 3 নম্বরের প্রশ্ন দিতে পারে, 2 নম্বরে দিতে পারে, এবং জেনার ডায়োডকে কিভাবে ইউজ করা হয়, ট্রানজিস্টার ইউজ, ট্রানজিস্টারের সুইচের পার্থক্য, প্রচুর প্রশ্ন আছে। আমি প্রশ্ন বলে সময় নষ্ট করবো না, প্রশ্ন আগেই দেওয়া হয়ে গেছে। ওহমের সূত্র এবছরের ওয়ান অফ দ্য মেন চ্যাপ্টার, ফিজিক্সের ক্ষেত্রে বললাম। ওহমের সূত্র চ্যাপ্টারটা থেকে মাস্ট কাম কোয়েশ্চেন, অবশ্যই কোয়েশ্চেন পাবেন। এরপরে আসছি কিরচফ ল। কিরচফের সূত্র থেকে কেসিএল, কেভিএল ছাড়াও পোটেনসিওমিটার থেকে তড়িৎচালক বল, আভ্যন্তরীণ রোধ নির্ণয় এবং মিটার ব্রিজ, হুইস্টন ব্রিজ, এই যে প্রমাণগুলো, আমি কোশ্চেন বলছি না, আবারও কোশ্চেন দেওয়া আছে। ওহমের সূত্র ছাড়াও কিরচফের সূত্র থেকে মাস্ট কাম কোশ্চেন। পদার্থের চৌম্বক ধর্ম,
চ্যাপ্টারটা খুঁটিয়ে পড়বেন। পদার্থের চৌম্বক ধর্ম থেকে এবছর প্রশ্ন থাকবেই। ধারক ধারকত্ব থেকে দুটো প্রশ্ন বেসিক্যালি আমি উল্লেখ করে দেব, সব প্রশ্ন দেওয়া আছে তার মধ্যে। সমান্তরাল পাত ধারক বা মিশ্র ধারকের ক্ষেত্রে প্রমাণ আসতে পারে, অথবা আধান বন্টনের দরুন শক্তি ক্ষয়ের রাশিমালা। দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন আমি এবছরের জন্য চিহ্নিত করেছি। এরপরে আসছি তড়িৎ ক্ষমতা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন বলছি, বহির্বর্তনীতে প্রাপ্ত সর্বোচ্চ ক্ষমতার শর্ত। এটা অবশ্যই করে যাবেন। এখান থেকে নিউমেরিক্যালস গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই বছর পরীক্ষার জন্য। লরেঞ্জ ফোর্স মাস্ট কাম কোয়েশ্চেন, অবশ্যই আসা উচিত। যদি না কোনো পরিবর্তন হয়, বেসিক্যালি নর্মাল যে ফরম্যাটে কোয়েশ্চেন হয়ে থাকে তাতে আসলে লরেঞ্জ ফোর্স অবশ্যই থাকবে। প্রবাহের ওপর প্রবাহের ক্রিয়া সংক্রান্ত সূত্র থেকে অঙ্ক আসবে। প্রবাহের ওপর প্রবাহের ক্রিয়ার সূত্রটা কি না, ফোর্স F = μ0/4π2 I1 I2/r। এই সূত্র থেকে অবশ্যই অঙ্ক আসা উচিত। সাবেশাঙ্ক আবেশাঙ্ক থেকে শর্ট প্রশ্ন, ওখান থেকে একটা দুটো প্রমাণও দিতে পারে। সাবেশাঙ্ক এবং আবেশাঙ্ক গ্রুপটা নয়, পুরো চ্যাপ্টারটা যদি না পড়েন, সাবেশাঙ্ক আবেশাঙ্কর যে টপিকটা, ওর যে টপিকের উপর যে প্রশ্নগুলো হয় অবশ্যই করে যান। আমি বলেইছি প্রথমে লেন্স থেকে এবং দর্পণ থেকে কোনো প্রমাণ বাদ দেবেন না। লেন্স দর্পণের প্রমাণ অবশ্যই আসবে। 5 নম্বরের যে গ্রুপ সেখানেও পড়বে, 3 নম্বরের গ্রুপ সেখানেও থাকতে পারে। তো আমি বারবার করে বলছি, এই যে 1/v + 1/u = 1/f = 2/r, এই সমস্ত প্রমাণ থেকে শুরু করে লেন্সের যত প্রমাণ আছে সব করুন, কোনোটা ছাড়বেন না। এখান থেকে আরো একটা বলছি, নিউটনসের যে সূত্রগুলো, নিউটন ফর্মুলা, আচ্ছা, অনুবন্ধী ফোকাস যুগল, গোলীয় অপেরণ, এগুলো ভালো করে দেখে যান এবং এর সাপেক্ষে নিউমেরিক্যাল অবশ্যই অবশ্যই করুন। এরপরে আসছি প্রতিসরণ চ্যাপ্টার থেকে পার্শ্ব সরণের রাশিমালা ডেফিনেটলি করবেন। এছাড়াও আর একটা প্রমাণ আছে, দেখবেন 1μ2 × 2μ3 × 3μ4 = 1। এই প্রমাণটাও অবশ্যই দেখে যান। এছাড়া আলোকবাহী তন্তু কি, কার্যনীতি, ব্যবহার, এগুলো আসার সম্ভাবনা পড়ে, প্রচুর পড়ে। আলোকবাহী তন্তু সম্ভবত 2016-তে এসেছে, হয় 15 বা 16-তে এসে গেছে। তার মানে এবছরের জন্য আলোকবাহী তন্তু কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। প্রিজম থেকে আমি কোনো প্রশ্ন বলছি না, প্রিজমের প্রশ্ন দেওয়া আছে। প্রিজমের সমস্ত প্রমাণ করবেন, পাতলা প্রিজম হোক বা এমনি প্রিজম হোক, সমস্ত প্রমাণ ওখান থেকে করে যান। প্রিজমের শুধুমাত্র থিওরি নয়, এখান থেকে নিউমেরিক্যালও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিভিআই প্রিজম। আবারও বলছি, ব্যতিচাপ থেকে নিউমেরিক্যাল পড়তে পারে ইয়ং এর ডবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে, অথবা ব্যতিচাপ থেকে লং কোশ্চেনও আসতে পারে। ইন্টেন্সিটি অ্যাম্পলিটিউডের প্রমাণ আসতে পারে, ইন্টেন্সিটি অ্যাম্পলিটিউডের প্রমাণ অঙ্ক আসতে পারে। ব্যতিচাপ ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ দিস ইয়ার অফ ফিজিক্স। সো এইগুলো ভালো করে করুন। আবারও বলছি, প্রত্যেকেই খুঁটিয়ে টেক্সট বই পড়ুন, কারণ জানেন এখন প্রশ্ন সচরাচর নর্মাল না হয়ে একটু ঘুরানো হয়। 70 পেতে গেলে খুঁটিয়ে টেক্সট বই পড়তে হয়। সাজেস্টিভ পড়লে কখনো সেটা কাজে লাগে, কখনো সেটা হয়তো লাগে না। সাজেস্টিভ না লাগলে তখন কিন্তু সমস্যা সৃষ্টি হয়ে যায়। এই জন্যই বলি আমি বারবার, টেক্সট বই পড়ুন, সঙ্গে কোনগুলো ইম্পর্টেন্ট জেনে রাখলে সুবিধে হয়। টেক্সট বই পড়ার বিকল্প হয় না। এমসিকিউর ক্ষেত্রেও একই কথা আমি কালকে বলেছিলাম যে এমসিকিউ দিয়েছি, কয়েকটা চ্যাপ্টারের নাম বলে দিয়েছিলাম, যেমন তড়িৎ ক্ষেত্র থেকে 1 দাগের প্রশ্ন থাকবে, ধারক ধারকত্ব থেকে 2 দাগের প্রশ্ন থাকবে। এইরকম করে বেশ কিছু দাগ নাম্বার বলে দিয়েছিলাম, চ্যাপ্টারের নাম বলেছিলাম, কোনো শর্ট প্রশ্ন কিন্তু ওখান থেকে বলিনি। অর্থাৎ ওই চ্যাপ্টার থেকে সমস্ত শর্ট কোশ্চেন কি কিভাবে হয়, কত রকম ভাবে শর্ট কোশ্চেন হয়, সবগুলোই করার কথা বলেছিলাম। খুঁটিয়ে পড়ুন, ভালো করে টেক্সট বই পড়ুন, সঙ্গে সাজেশন থাকলো। বেস্ট অফ লাক, আশা করি কালকে পরীক্ষা ভালো হবে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।